আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম যায় বলে, ওগো আল্লাহর নবী, আগামীকাল ফজরের পরে আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের নামে একটা বিচার নিয়ে আসবে আপনার কাছে। মসজিদে কুবার মুসল্লিরা ফজরের নামাজ পড়ে তারা রওনা হয়ে গেলেন মসজিদে নববীতে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়া মসজিদে বসে বসে আল্লাহ নবী জিকির করতেছেন। আর দেখেন মসজিদে কুবার একদল মুসল্লি মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী তাদেরকে দেখা মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহ রাসূলের হাসার কারণ হলো গতকাল রাত্রেই আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে আল্লাহর নবীর কাছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম যায় বলে, ওগো আল্লাহর নবী, আগামীকাল ফজরের পরে আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের নামে একটা বিচার নিয়ে আসবে আপনার কাছে। কি নিয়ে আসবে? মসজিদে কুবার যিনি ইমাম দিবেন ওই ইমামের বিরুদ্ধে তার মুসল্লির একটা বিচার নিয়ে আসবে, বিচার একটা নালিশ করবে আপনার কাছে। স্বয়ং আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক আল্লাহ আপনাকে নির্দেশ দিয়ে দিছে, মুসল্লিরা ইমামের বিরুদ্ধে যে নালিশ করবে আপনি ইমামের পক্ষে রায় দিয়া দিবেন। নির্দেশ কার? জোরে বলেন। আল্লাহ তাআলার নির্দেশ। এবার মুসল্লিরা আল্লাহ নবীর সাথে যখন সাক্ষাৎ করতে আসছে, আল্লাহ নবী মুসল্লিদেরকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী তো জানে কেন আইছে, আগেই তো জিবরাইল জানাই দিছে, ওহির মাধ্যমে তো আগেই জানিয়ে দিয়েছেন। এবার আল্লাহর নবী মসজিদে কুবার মুসল্লিদেরকে বললেন, ইজলিসু হুনাক, এই জায়গায় বসো। কেন এসছো তোমরা বলো। এবার মুসল্লিরা বলে, হুজুর আপনি আমাদেরকে যে ইমাম দিছেন, ইমাম একেবারে একজন পারফেক্ট ইমাম, তেলাওয়াত এত সুন্দর, বায়ান এত সুন্দর, আখলাক চরিত্র সব দিক থেকে 100%, আমরা তার সব ভক্ত হয়ে গেছি, এত সুন্দর ইমাম হয় না। আল্লাহর নবী বলে, তাইলে তোমাদের কমপ্লেইনটা কি? মুস্কি হাসি দিয়া বলে, দেখবেন কিছু মানুষ আছে, কিছু মানুষের বিরুদ্ধে কিছু বলার আগে তার প্রশংসা করে। কি করে? ছেলেটা খুব ভালো, একেবারে পারফেক্ট, খুব ভদ্র সভ্য, কিন্তু এক জায়গা দিয়ে একটু সমস্যা আছে। মসজিদের মুসল্লিরা বলে, হুজুর আমাদের ইমাম খুব ভালো। আল্লাহ নবী বলে, সব ভালো হইলে তাহলে তার বিরুদ্ধে তোমাদের কি নালিশ বলো।